আরণ্যকের ঠাম্মি তনুশ্রীকে বলে পরশুদিন তো বাদশার জন্মদিন, সেই অনুষ্ঠানে আমি মাধবীলতাকে ডাকতে চাই, ছোটুকে দিয়ে বলে পাঠাবো, তাহলে ও নিশ্চয়ই আসবে। আর বলে ছোটুর সাথে যদি ওর বিয়ের সম্বন্ধ হতো তাহলে খুব ভালো হতো। তনুশ্রী বলে আপনার ছেলে তো বেকার, ওকে কেই বা বিয়ে করতে চাইবে, তাছাড়া মাধবীলতা তো আবার চাকরি করে। আরণ্যকে ঠাম্মি বলে একেবারে বেকার নয়, কিছু না কিছু তো রোজগার করে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর গরিমা মিষ্টুকে বলে আমাকে একটু জল দাও তো। এ কথা শুনে জাহ্নবী রোশনাইকে চিৎকার করে ডাকে আর বলে গরিমার জন্য জল নিয়ে এসো, আর আমাদের সবার জন্য চা কফি আনো। এসব কথার মধ্যে তনুশ্রী রোশনাইকে বলে পরশুদিন বাদশার জন্মদিন, তুমি পুরো বাড়িটা পরিষ্কার করে রাখবে। পাশ থেকে জাহ্নবী রোশনাইকে বলে ইনফরমেশনটা পেয়ে গেলে এই বলে এই নয় যে তুমি বাদশার কানে এটা তুলে দেবে। রাত্রিবেলা আরণ্যক অফিস থেকে ফিরে এসে রোশনাইকে বলে এই পা নিয়ে কাজ করছো, অসুবিধা হচ্ছে তো, পায়ে জল লাগানো যাবে না। রোশনাই বলে আমি তো কাজ করার সময় এত বেশি কাজ করি না। আরণ্যক বলে দুটো দিন আমার কাছে খুব স্পেশাল, আমাকে আর বকো না, তোমার কাছে একটা জিনিস চাইবো দেবে? রোশনাই বলে আপনি না বললে আমি সেটা কি করে জানবো? আরণ্যক বলে তোমার কৌতূহল হচ্ছে না? রাজেশ হলে তো অনেক কৌতূহল হতো। রোশনাই বলে সবাইকে তো সমানভাবে দেখা যায় না, আপনি যেটা বলছিলেন সেটা বলুন। আরণ্যক বলে তুমি আমার জন্য আচারি মাটন রান্না করতে পারবে? আমি অ্যারেঞ্জ করে দেবো, তুমি রান্নাটা করবে। রোশনাই বলে বেশ তাই হবে।